হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য আমি রিজনিংয়ের লাস্ট মিনিট সাজেশন কোশ্চেন্স নিয়ে চলে এসেছি। আরআরবি গ্রুপ ডি এক্সাম আর বেশি দিন নেই, তো যারা যারা এই এক্সামটা দিচ্ছ তার আগে রিজনিংয়ের কিছু কোশ্চেন্স তোমরা করে যাও, যেগুলো ইম্পর্টেন্ট বা যেগুলোর ওয়েটেজ বেশি এক্সামে। ওকে, তো আজকের ক্লাসে আমরা সেটাই করব। তো যারা যারা কোশ্চেনগুলো আমার সাথে প্র্যাকটিস করবে তারা খাতা পেন নিয়ে বসো, আর যারা দেখবে সলভ করাটা ভালো করে লক্ষ্য করবে। ওকে, যদি কিছু বুঝতে না পারো তো আমাকে কমেন্ট সেকশানে নিশ্চয়ই জানাবে। ওকে, তো দেখো ফার্স্ট কোশ্চেন যেটা আছে বলেছে, দেখো এটা অ্যাকচুয়ালি কিসের কোশ্চেন বলো তো? এটা ব্লাড রিলেশনের কোশ্চেন, তাই তো? তো আমি এখানে কিন্তু কোনো একটা টপিকের ওপর কোশ্চেন নিয়ে আসিনি, যেগুলো ইম্পর্ট্যান্ট, যেগুলো যে টপিকগুলোর ওয়েটেজ বেশি সেইগুলোই নিয়ে এসেছি। ওকে, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই নিয়ে এসেছি, আর এগুলো সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ওকে, এই কোশ্চেনটা তোমার এসেছিলো যতদূর আমার মনে পড়ছে 9th ফেব্রুয়ারিতে। 9th ফেব, এই পুরো বেশিরভাগ যে কোশ্চেনগুলো আছে সেগুলো সব 9th ফেব্রুয়ারি 2025 সালে, মানে খুব রিসেন্ট সালেরই কোশ্চেন এগুলো। ঠিক আছে, বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় এ বি এর অর্থ হলো এ প্লাস বি, এর অর্থ হলো এ হলো বি এর পুত্র, তার মানে প্লাস মানে হচ্ছে সান, তাই তো? ওকে, এ মাইনাস বি এর অর্থ হলো এ বি এর ভাই, তাহলে এটার মানে হচ্ছে ব্রাদার। ওকে, আচ্ছা, এ ইন্টু বি এর অর্থ হলো এ বি এর কি স্ত্রী, মানে ওয়াইফ, মাল্টিপ্লিকেশন, তাই তো? ওয়াইফ, তাহলে মাল্টিপ্লিকেশন মানে কি ওয়াইফ, স্ত্রী। আর এ ডিভিসেবল বাই মানে ডিভাইড চিহ্ন দিয়ে বি হয়েছে কি, এ হলো বি এর পিতা, মানে ফাদার। ডিভিশন মানে হচ্ছে তোমার ফাদার। ওকে, তাহলে এই অনুযায়ী তাহলে কি বলেছে, ডি ডিভাইড চিহ্ন দিয়ে এফ নিয়ে মাল্টিপ্লিকেশন জি প্লাস এইচ মাইনাস জে হলে ডি আর জে এর সঙ্গে কিভাবে সম্পর্কিত, তাই তো? তাহলে এগুলো পরপর আমরা লিখি। দেখো প্রথমেই দিয়ে দিয়েছে তোমার ডি ডিভাইড চিহ্ন দিয়ে দিয়েছে তোমার এফ, তার মানে আমি বলতেই পারি যে ডি হচ্ছে তোমার এফ এর ফাদার। এটা তো অলরেডি আমি জানি। এখানে আমি দেখো এগুলো সব পরপর লিখে দিয়েছি, এটা আমি পরপর এখানে এই জন্যই লিখে দিয়েছি যাতে যখন আমি লিখবো তখন যেন তোমরা প্রপারলি বুঝতে পারো যে আমি চিহ্নগুলোর মানে কি কি থাকছে, তাই তো? তাহলে আমি প্রথমেই পেয়ে গেলাম ডি হচ্ছে এফ এর ফাদার। নেক্সট দেখি এফ আর জি, এফ ইন্টু জি দিয়েছে, তাই তো? এফ ইন্টু জি, এর মানে কি? এর মানে হচ্ছে এফ জি এর কে হচ্ছে, এফ জি এর হচ্ছে তোমার ওয়াইফ, তার মানে এফটা কি ফিমেল। ওকে, জি এর ওয়াইফ, তাহলে এ মেল নয়, এ ফিমেল আর এ হচ্ছে মেল, এটা মাথায় রাখবে। চলো নেক্সট দেখি, তারপর কি আছে, জি আর জি প্লাস এইচ, তাহলে জি হচ্ছে তোমার এইচ এর কে, দেখো এখানে কি আছে সান, তাহলে জি হচ্ছে তোমার এইচ এর সান, মানে ছেলে। ওকে, তাহলে জি আর এইচ এর মধ্যে সম্পর্ক কি, বাবা ছেলে সম্পর্ক। ওকে, আর এইচ আর মাইনাস দিয়ে দিয়েছে জে, তাহলে এইচ আর জে এর মধ্যে সম্পর্ক কি, এইচ আর জে এর মধ্যে সম্পর্ক হচ্ছে তোমার মাইনাস থাকলে কি হচ্ছে ভাই, ব্রাদার। এরপর বলেছে এই জে এর সঙ্গে ডি এর সম্পর্ক কি, মানে ডি জে এর কে হচ্ছে। তাহলে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে
এফ হচ্ছে, দেখো আমি এখানটায় লিখছি, হ্যাঁ, এফ হচ্ছে তোমার জি এর ওয়াইফ, আবার এফের এফের তোমার বাবাকে ডি, তাহলে ডি হচ্ছে ফাদার, ফাদার কার, এফের, এফের ফাদার। এ হচ্ছে কি ফিমেল, এফটা কিন্তু ফিমেল, ঠিক আছে, ফিমেল, আমি এখানে লিখে দিচ্ছি কিন্তু ফিমেল, ফিমেল। তাহলে জি হচ্ছে ওর হাজব্যান্ড, জি হচ্ছে হাজব্যান্ড, হাজব্যান্ড, তাই তো? ভালো করে বুঝবে, ভিডিওটা ভালো করে দেখো, আমি যেটা বোঝাচ্ছি ভালো করে দেখো, নাহলে কিন্তু বুঝতে পারবে না। তাহলে আমি কি বললাম, ডি হচ্ছে এফের বাবা, এফ হচ্ছে কিন্তু ওয়াইফ কার, জি এর, ঠিক আছে, তাহলে এফ হচ্ছে ওয়াইফ আর জি হচ্ছে হাজব্যান্ড, এটা বোঝা গেল? ওকে। আবার জি, জি এর বাবাকে, জি এর বাবা হচ্ছে তোমার, এখানে আমি করছি, হ্যাঁ, জি এর বাবা হচ্ছে তোমার এইচ, এইচ হচ্ছে কে, ফাদার, ফাদার, ঠিক আছে, এইচ হচ্ছে তোমার বাবা কার, জি এর, জি এর বাবা। তাহলে এইচ এর যে ভাই, এইচ এর যে ভাই সে হচ্ছে জে, সে হচ্ছে জে, ব্রাদার। তাহলে এই অনুযায়ী আমি বলতেই পারি যে জে, জে আর ডি এর মধ্যে সম্পর্ক হচ্ছে জে এর ভাই, ভাইয়ের ছেলে, ছেলের বউয়ের বাবা হচ্ছে ডি। আবার বলছি ভালো করে শোনো, জে এর ভাই মানে এইচ, জে এর ভাইকে এইচ, তাহলে জে এর ভাইয়ের জিকে, জে এইচ এর ছেলে, তাহলে জে এর ভাইয়ের ছেলের বউয়ের বাবা হচ্ছে কে, ডি। তাহলে ওটা কোথায় আছে, ওটা আছে তোমার অপশন নাম্বার ডিতে, অপশন নাম্বার ডি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। ব্রাদার সন, দেখো ভাইয়ের ছেলে, ব্রাদার সন্স, ওয়াইফ বউ, বউয়ের বাবা কে, ডি। বোঝা গেছে? বেশ, নেক্সট কোশ্চেন দেখি। বলেছে নিচের কোন লেটার নাম্বার ক্লাস্টারটি, ওকে, একটা জিনিস তোমাদেরকে এখানে বলে দিই। আচ্ছা, আমি প্রথমেই কিন্তু রিপিট করেছিলাম যে এই কোশ্চেনগুলো কিন্তু সব আলাদা আলাদা চ্যাপ্টার থেকে এসছে, ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো বেশিরভাগ রিপিট হয় সেটা কিন্তু আমি নিয়ে এসেছি এখানে। তো এখানে দেখো কিছু নাম্বার আর অ্যালফাবেট দিয়ে দিয়েছে, নিয়ে বলেছে তারপরে, তারপরে কোনটা হবে, এটা হবে না এটা হবে না এটা হবে না এটা হবে, ওকে। মানে আমাদেরকে কিন্তু এই যে এম থেকে জে গেছে, এম থেকে জে গেছে, জে থেকে আবার বি গেছে, আর বি এর পর আবার 9 এসছে, সেমভাবে আমাদেরকে কিউটা এন গেছে, এন থেকে এফ গেছে, আবার 16 গেছে, ওকে। ওকে, তো চলো সলভ করি এটা। তাহলে আমাদেরকে প্রথমে এইটার ডিফারেন্সটা বার করতে হবে কত। তাহলে দেখো এম, এম জে আর বি, ওকে, ডিফারেন্সটা কত করে, ওরম করে আগে প্রথমে দেখি, এরম করে হবে কি, এম জি বি এর ডিফারেন্স বার করে হবে কি, সব কটার এক কি আছে, কিউ এল এম এন ও পি, কিউ না, নেই। তাহলে আমি একটা জিনিস দেখতে পারি যে এম এর সাথে কিউ এর, জে এর সাথে এন এর, আর বি এর সাথে এফ এর, এদের সম্পর্ক কি আছে এটা আগে আমরা দেখছি, ওকে। আরও একটা করে দিচ্ছি, ইউ আর জে, এদের একসঙ্গে কোনো সম্পর্ক আছে নাকি আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, এম থেকে কিউ কত ডিফারেন্স, এম থেকে কিউ, এম থেকে কিউ এর ডিফারেন্স হচ্ছে এম এন ও পি কিউ, চার, চারের ডিফারেন্স 4 প্লাস 4, ওকে। কিউ থেকে আবার ইউ, আর এস টি ইউ, আবার প্লাস 4, আবার প্লাস 4। আচ্ছা,
এখানে ডাব্লু ওয়াইটা আছে, ওয়াইটাও দিয়ে দিচ্ছি, ইউ ভি ডাব্লু এক্স ওয়াই, আবার +4। তাহলে প্রথমটা আমার ক্লাস 4 দিয়ে যাচ্ছে, বুঝে নিয়েছি আমি। তারপরটা দেখি জে, জে এর পর এন, তাই তো, জে কে এল এম এন, আবার +4, এটাও +4। হ্যাঁ আচ্ছা, এখানে ভি আছে, আর এরপর ভি, হ্যাঁ এটাও +4। তাহলে দেখো বেশিরভাগ আচ্ছা এটাও আমরা একবার মিলিয়ে নিই, তাহলে শিওর হয়ে যায়। ঠিক আছে, বি থেকে এফ, হ্যাঁ +4, এফ থেকে জে, হ্যাঁ +4, আবার জে থেকে এন, যে কে এল এম এন, হ্যাঁ +4। তাহলে সব আমি একটা জিনিস পেলাম যে আমার সবই +4 করে যাবে, +4 করে যাবে সব অ্যালফাবেটগুলো। অ্যালফাবেটগুলো সব আমার +4 করে যাচ্ছে, ঠিক আছে, অ্যালফাবেটগুলো আমার সব +4 করে যাচ্ছে। এরপর আমি দেখি নাম্বারটা, প্রথমে এসছে 9, তারপর কত এসছে, তারপর এসছে 16, তারপর কত এসছে 23, তারপর 30। আচ্ছা 23 আর 30-র মধ্যে ডিফারেন্স কত বেড়েছে, +7 বেড়েছে, তাই তো। আচ্ছা 16 থেকে 23-এর মধ্যে ডিফারেন্স কত বেড়েছে, +7ই বেড়েছে। আবার 9 থেকে 16 +7। তাহলে আমি বুঝতে পারছি যে অ্যালফাবেটগুলো আমার সব +4 করে যাচ্ছে, আর নাম্বারগুলো আমার সব +7 করে যাচ্ছে। ওকে, নাম্বারগুলো সব +7 করে যাচ্ছে। এরপর আমি বার করি, তো দেখো 30-র পর তাহলে কত হবে, 30-র পর প্রথমে এটা বার করে নিই, 37 হবে। 37 শুধু এই দুটোতে আছে, তাহলে এরপর আমার শুধু প্রথম লেটারটা বার করলেই আমার হয়ে যাবে, তাই তো। তাহলে ওয়াই এর পর 4টে, ওয়াই এর পর ওয়াই, জেড, এ, বি, সি। তাহলে প্রথমটা হচ্ছে কি সি, তাই তো। সি দেখো একটাই আছে, তার মানে অ্যান্সার আমি পেয়ে গেলাম। কিন্তু তবু আমি টেস্ট করে নিই, আরেকবার জাস্ট মিলিয়ে নিই জিনিসটা। আচ্ছা ভি আছে, ভি এর পর 4টে, ডাব্লু এক্স ওয়াই জেড, হ্যাঁ সি জেড, ঠিকই যাচ্ছি আমরা। এন, এন ও পি কিউ আর, হ্যাঁ আর, আর আমি আগেই বললাম এটা 37 হবে। তো বুঝতে পারলে কীভাবে করলাম এটা। আমি তোমাদেরকে দেখো এগুলো অনেক ইজিলি করা যাবে। ওকে, জাস্ট দেখো এখানে তুমি যদি ভালো করে লক্ষ্য করতে, তাহলে তুমি এইভাবে ডিফারেন্সটা বার করতে পারতে, নাম্বারের ডিফারেন্সটাও তোমাকে মানে মুখে মুখেই বার করে নিতে পারবে। আমি তোমাদেরকে এত লিখে লিখে এক্সপ্লেন করে বোঝাচ্ছি যাতে তোমরা ইজিলি বুঝতে পারো জিনিসটা। ওকে, বাট এক্সাম খাতায় এত ইলাবোরেট করে তোমাদের লিখতে হবে না, জাস্ট অ্যান্সারটা যেন তোমরা সঠিক করে আসো বাস। ওকে, তো অ্যান্সার আমরা পেয়ে গেলাম কোনটা, অপশন নাম্বার সি হয়ে গেলো তোমার কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ চেজ ক্লাউডস অ্যাওয়ে। আচ্ছা দেখো এটা আবার কোডিং ডিকোডিংয়ে চলে এসছে, বলেছে কোডেড অ্যাজ HLMTDY। ওকে, এটা আমরা একটু মজাদারভাবে সলভ করব, এটা একটু মজাদারভাবে সলভ করব। দেখো এইটা দিয়ে দিয়েছে, এই চেজ ক্লাউডস অ্যাওয়ে এটার কোডও দিয়ে দিয়েছে। এটার কোড যে এই পরপর হচ্ছে সেটা কিন্তু নয়, ঠিক আছে। দেখো এরপর ক্লাউডস, এখানেও ক্লাউডস আছে, এখানেও ক্লাউডস আছে, এখানেও ক্লাউডস আছে। তাহলে এদের দুজনের কোডসের মধ্যে কমন কি আছে, আমি দেখতে পাচ্ছি HLটা কমন আছে। তাহলে আমি বলতেই পারি ক্লাউডসের হচ্ছে কোড হচ্ছে তোমার HL। ওকে বেশ, এবার অন্য একটা দেখি। এই হাউ ইজ ক্লাউডস কোডেড ইন দ্য গিভেন ল্যাঙ্গুয়েজ, প্রথমেই তো পেয়ে গেলাম। যাই হোক এটা খুবই ইজি ছিল তার মানে। তাহলে এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারই কোশ্চেন, দেখে মনে হচ্ছে তোমাদের যে স্যার হয়তো ইজি নিয়ে চলে এসছে, বাট না, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনই বটে, ঠিক আছে।
এটাও তোমার ওই 5th ফেব্রুয়ারিরই, আই থিঙ্ক 5th ফেব্রুয়ারিরই 2025-এরই কোশ্চেন। যারা দিয়েছো তাদের মধ্যে কেউ যদি ভিডিওটা দেখে থাকো তো কোশ্চেনটা আই থিঙ্ক রিকগনাইজ করতে পারবে যদি মনে থাকে, যদিও মনে থাকার কথা নয়, বাট কোশ্চেনটা ইজি ছিল অনেক। তো দেখো একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, গ্রুপ ডিতে যে শুধুমাত্র হার্ড কোশ্চেনই আসে সেরকম কিন্তু নয়। অ্যাকচুয়ালি কী বলো তো, অ্যাকচুয়ালি কোনো পরীক্ষাতেই যে তোমাদের মানে সব হার্ড কোশ্চেন আসে সেটা নয়, ইজি কোশ্চেনও আসে। বেশ, নেক্সট দেখি একটা বড় অঙ্ক দিয়ে দিয়েছে যেটা আমরা বদমাস রুল। বদমাস রুল তোমরা জানো নিশ্চয়ই, BODMAS, বদমাস রুল তুমি জানো, তোমরা জানো, আশা করি জানবে। তো বি মানে হচ্ছে যেটা ব্র্যাকেটটা, ও মানে হচ্ছে তোমার অফ, মানে ওপরে যদি দাগ থাকে বা অফ লেখা থাকে, ঠিক আছে, বা অ্যাকচুয়ালি দাগটা আমরা প্রথমেই করি ওরকমভাবে। বেশ, অফটাকেই মনে রাখো। বেশ, ডিটা হচ্ছে তোমার ডিভিশন, তারপর হচ্ছে তোমার মাল্টিপ্লিকেশন, তারপর হচ্ছে তোমার অ্যাডিশন, তারপর হচ্ছে তোমার সাবস্ট্রাকশন। তাহলে প্রথমে ব্র্যাকেট, তারপর অফ, তারপর তোমার ডিভিশন করবে, তারপর তোমার মাল্টিপ্লিকেশন করবে, তারপর তোমার প্লাস করবে, তারপর তোমার মাইনাস করবে। ওকে, তাহলে আমরাও এখানে সেম জিনিসটাই করব, কিন্তু একটু টুইস্ট আছে। কি বলেছে, ইফ প্লাস অ্যান্ড মাইনাস ইজ ইন্টারচেঞ্জ, যদি প্লাস আর মাইনাসটা চেঞ্জ হয়ে যায় আর মাল্টিপ্লিকেশন আর ডিভিশনটা চেঞ্জ হয়ে যায় তাহলে কি হবে। বেশ, তাহলে কোশ্চেনটা লিখি আমি এখানে, 99 ইন্টু, দেখো ডিভিশন ছিল তাহলে এটা কী হয়ে যাবে, ইন্টু হয়ে যাবে, মাইনাস ছিল তাহলে এটা প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে 99 ইন্টু 3 হয়ে যাবে, প্লাস 15 হয়ে যাবে, ডিভিশন আছে দেখো, তাহলে এটা হয়ে যাবে কি মাল্টিপ্লিকেশন, 5 প্লাস আছে মাইনাস হয়ে যাবে 156, ডিভাইডেড বাই, ইন্টু আছে তাহলে ডিভিশন হয়ে যাবে, ইন্টু 2 মাইনাস, ইন্টু 2 মাইনাস তোমার এখানে হয়ে যাবে কত, আচ্ছা ইন্টু 2 মাইনাস আছে তো এটা প্লাস হয়ে যাবে, প্লাস 12, ইন্টু আছে ডিভিশন হয়ে যাবে 4, মাইনাস আছে তো প্লাস হয়ে যাবে 16, মাইনাস, এটা মাইনাস না কি আছে, আচ্ছা এটা আছে, এটা তোমার ডিভিশন আছে, তো ডিভিশন থাকলে আমরা কি করব, মাল্টিপ্লিকেশন করব, 8 মাইনাস, প্লাস আছে ওখানে তো এখানে হবে মাইনাস 11। তো এত বড় তোমাকে সলভ করতে হবে, খুব ইজি। দেখো প্রথমে ডিভিশনগুলো করব, 56, তাই তো, 56কে আমরা 2 দিয়ে করব, 56কে আমরা 2 দিয়ে করব, পরপর করে যাই, তাহলে পরপর ভ্যালুগুলো আগে বার করে যাই, ঠিক আছে। আচ্ছা কালারটা চেঞ্জ করি, দেখতে ভালো লাগবে। ওকে, 56 আর এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু হয়ে যাবে তোমার 56, আর তাহলে 2 8 16, 2 7 14, 78। ওকে, আর কোথাও আছে ডিভিশন, হ্যাঁ এখানে একটা আছে, আচ্ছা 4 3 12, এটা 3 হয়ে গেল, তাই তো, মাঝখানে প্লাস, মাঝখানে প্লাস, 8 16, 8 16 কত হয়, 8 16 128, 8 16 128 মাইনাস 11, আচ্ছা এইদিকে আসে, এইদিকে মাইনাস গেল, 15 5 75, আমরা জানি 75 প্লাস, আচ্ছা 99 3 কত হয়, 3 9 27, আর এদিকে 3 9 27, এদিকে 2 যোগ হয়ে 29। ওকে, তাহলে 297 প্লাস 75 78 3 120, আচ্ছা 2, এবার আমরা প্লাসগুলো আগে করব, কিছুই নেই সামনে মানে প্লাস আছে, তাই তো, প্লাস আছে, তাহলে এরপর আমরা কি করব, এইটা এইটা আর এইটা প্রথমে একসঙ্গে হবে, আর আর এটাও একসঙ্গে হবে যদিও, দাঁড়াও, এটা এগুলোকে আগে করব, তারপর তারপর এইটা আর এইটা হবে, তাই তো। তাহলে প্রথমে এগুলো করে নিই, তোমরা রাফে করে নিতে পারো, তাহলে এটা হয়ে যাবে তোমার 297 আর এদিকে 372, 128, অ্যান্সার হয়ে যাবে তোমার, বেশ এখানে আমি রাফে করে তোমাদেরকে দেখাচ্ছি, অ্যান্সার পেয়ে গেছি যদিও, বাট
297 আর এদিকে 75, ওকে, প্লাস 3 আছে, প্লাস এখানে 128 আছে। তাহলে 7 দুগুণে 14, 14 আর 15, 15 আর এখানে 20, 20 আর 3 23, 23 আর এখানে ঠিক করলাম তো। 8 দুগুণে 16, 1 মাইনাস 15, 15 আর এখানে 5, তাহলে হয়ে যাচ্ছে তোমার 20, 20 আর এখানে 3 23, হাতে রইল 2 আর 2 2 4, 4 এখানে 13, 13 আর 7 20, 20 শূন্য, হাতে রইল 2 2 2 4 আর একে 5, 503 মাইনাস কত এখানে মাইনাস 78। আরে আর আমি এত কেন করতে গেলাম খ্যাপা। তো 70 এইখান থেকে এটা করে দিলেই হতো, এত বড়টা করতেই হতো না। 5 6 7 8 এখানে -3 করলেই হয়ে যেত। যাই হোক, এখানে তাই হোক করে দিয়েছি, এখন তাই করি। 53 মাইনাস 78 মাইনাস 11, তাই তো? বেশ, তাহলে কথা হচ্ছে এটা হচ্ছে তোমার 4 7 আর কয় 10, 3 এ 10, 3 এ 10 আর এইদিকে 1, তার মানে এটা 1 1 আর এটা হয়ে যাচ্ছে মাইনাস মাইনাস 1 4। আচ্ছা, তাহলে 4 1 4 414 হয়ে যাবে তোমার অ্যান্সার। ওকে, মাইনাসটা যদি তোমরা বুঝতে না পারো তোমরা এক এক করেও করতে পারো, বাট অ্যান্সার হয়ে যাবে তোমার 141। ওকে, নেক্সট দেখি। দেখো এখানে একটা আবার সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে দিয়েছে, বলেছে টি ইউ ভি ডাব্লিউ এক্স এবং ওয়াই একটি বৃত্তাকার টেবিলের চারিপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। আচ্ছা, তাহলে প্রথমে একটা গোল আঁকি, সার্কেল আঁকি। এরপর কজন আছে? 1 2 3 4 5 6, 6 জন আছে। আমি 6টা দাগ টানছি, 2 3 4 5 6। ওকে, এরপর বলেছে কি দেখো, বলেছে ওয়াই হলো টি এর এবং ভি এর টি এবং ভি এর উভয়ের ইমিডিয়েট নেবার, মানে জিনিসটা হচ্ছে তোমার টি আর ভি আছে তো, ওর মাঝখানে বসবে তোমার কত ওয়াই বসবে, তার তবেই তো দুজনেরই নেবার। মানে ধরো এটা একটা ঘর, তো টি আর ভি এর নেবার কে? যদি মাঝখানে যে আছে, যার ঘর আছে মাঝখানে, সেই হচ্ছে দুজনেরই নেবার, মানে প্রতিবেশী। বেশ, করছি এখানে লিখছি, তার আগে দেখি কি বলেছে। ইউ ভি এর ঠিক ডান দিকে বসে আছে। আচ্ছা, ইউ ভি এর ঠিক ডান দিকে বসে আছে। তাহলে আমি বলতেই পারি এখানে, সরি, আচ্ছা তো হ্যাঁ, কোথায় ছিলাম? হ্যাঁ, শরীরটা খারাপ, বুঝতেই পারছো, ঠান্ডা লেগে গেছে। ওকে, হ্যাঁ, তো ইউ ভি এর ঠিক ডান দিকে বসে আছে। তাহলে আমি যদি এখানে ভি লিখি, ভি এর ডান দিক কোনটা? ভি এর ডান দিক হচ্ছে এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট। যদি সোজা দিকে এই দিকে মুখ করে আছে বসে, তোমাদের যারা যারা ওই ক্লাসটা, আমার আগের ক্লাসটা দেখোনি, সেই ক্লাসটায় কিন্তু আমি এই জিনিসটা খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, ডিরেকশন টেস্টের আমি একটা সেশন নিয়ে এসেছিলাম, সেখানে ভালো করে বেসিক টাইম বুঝিয়ে দিয়েছি, ওটা দেখে নেবে তোমরা, আমি লিঙ্কটা পিন করে দেবো। যাই হোক, তো এটা হচ্ছে ডান দিক, তাই তো? ইমিডিয়েট ডান দিকে বসে আছে কে? ইউ। ওকে, ইউ। তাহলে আমি এখানে ভিটাকে যখন বসিয়ে দিয়েছি, ভি আর এটা হচ্ছে টি, টি এর মাঝখানে কে বসে আছে? ওয়াই বসে আছে। তাহলে আর দুটো পড়ে রইল। ডাব্লু ওয়াই এর বাম দিকে দ্বিতীয়, ওয়াই এর বাম দিকে এদিকে মুখ করে আছে, তাহলে এটা হচ্ছে রাইট আর এটা হচ্ছে লেফট। তাহলে বাঁ দিকের দ্বিতীয়, 1 2, দ্বিতীয় কে বসে আছে? ডাব্লু। তাহলে পড়ে রইল কে? এক্স। এরপর দেখি কি বলেছে। এক্সের ডান দিক থেকে
গণন করলে এক্স এবং ওয়াই এর মধ্যে কতজন বসে আছে? এক্স ডান দিকে আর ওয়াই এর মধ্যে কতজন বসে আছে ডান দিকে? দেখো ডান দিক হোক বা বাঁ দিক, দুজনেই বসে আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি 2 হয়ে যাবে তোমার অ্যান্সার। বুঝতে পেরেছ? বেশ, নেক্সট দেখি। আবার দেখো একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে দিয়েছে, স্ট্রেট রো। ওটা কিন্তু সার্কেল ছিল, এটা হচ্ছে স্ট্রেট রো, ঠিক আছে? মানে স্ট্রেট রো, কলম দেয়নি, কলম হলে এরকম হতো লাইনটা, কিন্তু কলম দিয়ে নেই, এখানে দিয়েছে রো। যাই হোক, বেশ একটা দাগ টানলাম। কটা আছে এখানে? 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। বেশ, এরপর কি বলেছে দেখি। একটি সরল, যাই হোক, উত্তর দিকে মুখ করে বসে আছে, মানে সব নর্থের দিকে পয়েন্ট করে আছে, মানে এই দিকে, ঠিক আছে, সব সোজা এইদিকে মুখ করে বসে আছে। এটা বলে দেয় কি জন্য জানো? যাতে তোমার লেফট রাইটটা, বাঁ দিক ডান দিকটা ঠিকভাবে হয়। মুখ করে বসে আছে, এসের ডান দিকে মাত্র 4 জন বসে আছে, এসের ডান দিকে। তাহলে এসের ডান দিকে, তাহলে 1 2 3, এসের ডান দিকে এটা, তাহলে 4 জন, তাহলে এস বসবে এখানে। বুঝতে পারলে কী করে করলাম? এসের ডান দিকে বলেছে, এসের ডান দিক কোনটা? এদিকটা, তাহলে এসের ডান দিকে বলেছে 4 জন, 1 2 3 4, তাহলে এস নিশ্চয়ই এখানে আছে, প্রথম থেকে 3 নম্বরে। টি এন এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, টি এন এর বাঁ দিকে, টি এন এর বাঁ দিকে কি বলেছে? দাঁড়াও, তার আগে কি কিছু মিস করলাম আমি? না, ঠিকই তো আছে। আচ্ছা, টি এন এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, এরপর টি আর এন কোথায় বসাবো আমি তো বুঝতে পারছি না। বেশ, তারপরে পড়ে দেখি। আর আর পি, আর পি এর বাঁ দিকে চতুর্থ স্থানে বসে আছে। ওকে, এটাও আমরা এখানে কিন্তু ভালো করে বলতে পারবো না, ডিফাইন করবো না, পুরোটা পড়ে নিই তাহলে। কিউ এস এর, আচ্ছা দেখো এস আমরা পেয়েছি, কিউ এস এর ঠিক ডান দিকে বসে আছে, ঠিক ডান দিকে মানে এখানে কিউ। আচ্ছা, এরপর প্রথমটাই চলে যায়, তাহলে টি বসে আছে কোথায়? টি বসে আছে এন এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে। আচ্ছা, আমি একটা কাজ বলি, এইখানে যদি আমার এন বসে, ধরো আমি এখানে এন বসালাম, ঠিক আছে, জাস্ট লিখছি, ঠিক আছে, মুছে দেবো, জাস্ট প্রেডিক্ট করছি, এন ধরো আমি এখানে বসালাম, এন এর বাঁ দিকে, তবেই তো এদিকে বাঁ দিক হবে। এবার এন এর বাঁ দিকে টি বসে আছে দ্বিতীয় স্থানে, তবেই তো এইদিকে, কারণ এখানে আমার আর জায়গা নাই। এখানেও যদি বসাই, বাঁ দিকে দেখো এস বসে আছে, তাহলে এন যদি আমি এখানে বসাই তবেই পারফেক্ট বসছে। তাহলে এখানে বসে আছে কে? টি। আই এম সরি, ঠান্ডাটা মারাত্মক লেগে গেছে। ওকে, তো বুঝতে পারলে কি বললাম? এন এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, এখানে যদি আমি আর কোথাও বসাই তাহলে বাঁ দিকে দ্বিতীয় স্থানে আমি পাচ্ছিলাম না, শুধু এখানে বসালেই পাচ্ছিলাম। তাহলে এনটা আমি বসালাম, এখানে টি পেয়ে গেলাম আমি। বলেছে আর পি এর বাঁ দিকে চতুর্থ স্থানে বসে আছে, তাহলে আর কে যদি আমি এখানে বসাই তাহলে 4 হচ্ছে না, হচ্ছে না। এইখানে যদি আমি আর বসাই তাহলে দেখো, তাহলে আমি পিটা পেয়ে যাচ্ছি 1 2 3 4, তাহলে এইখানে আমি কি পেয়ে যাচ্ছি? পিটাকে পেয়ে যাচ্ছি। তাহলে পড়ে রইলো কে? সবই পেয়ে গেলাম, তো ওটা শুধু পড়ে রইলো। তাহলে কিউ লিখে দিচ্ছি, কাজ কর রে বাবা। হ্যাঁ, ও ওকে। এবার দেখো, হু সিটস অ্যাট দ্য এক্সট্রিম লেফট হ্যান্ড অফ দ্য লাইন, তাহলে এই দিকটা হয়ে যাচ্ছে রাইট আর এই দিকটা হয়ে যাচ্ছে লেফট, তাই তো? তাহলে বাঁ দিকে কে, একদম বাঁ দিকে কে বসে আছে? ও, অপশন নাম্বার এ হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, আর এখানে কি দিয়ে দিয়েছে, নেক্সট লেটার অ্যানালজির একটা কোশ্চেন দিয়ে দিয়েছে তোমাকে।
বলে দিয়েছে EADI KGJO এর সঙ্গে এমনভাবে রিলেটেড অ্যালফাবেটিক অর্ডারে, এটাও সেমভাবেই রিলেটেড, তাহলে MILQ এর সঙ্গে কোনটা রিলেট হবে এইগুলোর মধ্যে। তাহলে প্রথমে আমাকে এইগুলো বার করতে হবে যে কীভাবে রিলেট আছে। চলো দেখি। EADI আর নিচে লিখবো আমি কি, নিচে লিখবো আমি একটু দূরে লিখি, হ্যাঁ, KGJO। ওকে, দেখি এবার ডিফারেন্স কি আছে। আচ্ছা, থেকে কে এর ডিফারেন্স কত? প্রথমে ডিফারেন্স বার করেই দেখি, হ্যাঁ। FGHIJK 6 ডিফারেন্স, +6। প্রথমে ডিফারেন্স দিয়ে দেখছি, যদি না হয় তাহলে অন্য কিছু দিয়ে দেখবো। বেশ, A থেকে G এর ডিফারেন্স কি হচ্ছে? ABCDEFG, +6 ডিফারেন্স। দেখো এগুলো হাতে করে গোনার মতো কিন্তু কিছু নাই। কেন? কারণ তুমি যদি ডি এর প্লেস ভ্যালু জানো, যে ডি এর প্লেস ভ্যালু কত 4 আর জি এর প্লেস ভ্যালু কত 10, ডিফারেন্স কত 6। আমি এইভাবেও বার করতে পারি। তো যারা ওইটা মুখস্থ করে রেখেছো তারা, যেমন আমার ধরো মুখস্থ আছে, আমি এইভাবে বার করে নিতে পারি। যাদের এরকমভাবে মুখস্থ আছে তারা বার করে নিতে পারে। যেমন ধরো আমি এখানে আরেকটা দেখাচ্ছি, ধরো আই এর প্লেস ভ্যালু কত? I9। ও এর প্লেস ভ্যালু কত? ও এর প্লেস ভ্যালু হচ্ছে তোমার 15। তাহলে এটার ডিফারেন্স কত? 6 +6। তাহলে সবই +6 পেয়ে যাচ্ছে, তাই না? বেশ, নেক্সটটা দেখি। IEMH আর নিচে কি আছে? OKNS। বেশ, এটা আমি তোমাদের সব প্লেস ভ্যালু করে মানে বসি বার করছি। ওকে, বেশ। আই এর প্লাস ভ্যালু I9, ও এর প্লাস ভ্যালু 15, ই এর প্লাস ভ্যালু 5, কে এর প্লাস ভ্যালু হচ্ছে তোমার হ্যাঁ, কে এর প্লাস ভ্যালু হচ্ছে 11, এম এর প্লাস ভ্যালু 13, এন এর প্লাস ভ্যালু, হ্যাঁ MN দিয়েছি কি? ও, আমি এখানে ভুল লিখেছি। আমি কোনটা লিখে দিয়েছি? ওই যা, ভুল লিখে দিয়েছি গো, ভুল লিখে দিয়েছি, তাই বলছি ভুল লিখে দিয়েছি। দাঁড়াও IE ঠিকই তো করছিলাম। কোশ্চেনটাতে কিছু ভুল আছে মনে হচ্ছে আমার, কোশ্চেনটায় কিছু একটা ভুল আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি ভুলটা কোথায় আছে বলো তো। এন আর এস এর মধ্যে উল্টো পাল্টা হয়ে গেছে, তাই বলছি আমি। কোশ্চেনটা দেখলাম, এটা ভুল আছে। বেশ, তাহলে আবার করছি আমি প্রথম থেকে। IEMH আর নিচে হচ্ছে তোমার OKN নয়, এখানেই ভুলটা আছে, এস আর এটা হয়ে যাবে কি এন। ওকে, এরপর দেখো হবে, এটা জাস্ট প্রিন্টিং মিস্টেক হয়েছে, ঠিক আছে? এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এটা হবে তোমার OKSN। ঠিক করে দিলাম, যারা PDF নেবে তাদের বুঝতে পারবে তারা। যাই হোক, এবার আমরা প্লেস ভ্যালুগুলো লিখি। তাহলে আই এর হয়ে যাচ্ছে 9, ও এর হয়ে যাচ্ছে 15, ডিফারেন্স কত 6। ই এর হয়ে যাচ্ছে তোমার 5,
কে এর হয়ে যাচ্ছে তোমার 11, এম এর হয়ে যাচ্ছে তোমার 13, আর এস এর হয়ে যাচ্ছে তোমার 19, সবই 6। এইচ এর হয়ে যাচ্ছে তোমার কত, এইচ এর হয়ে যাচ্ছে তোমার 8, আর এন এর হয়ে যাচ্ছে তোমার 14, তাহলে এটাও 6, তাহলে সবেরই হচ্ছে তোমার কত +6। তাহলে এরপর আমাকে বার করতে দিয়েছে এম আই এল কিউ, এম আই এল কিউ, তাই তো। এম এর প্লেস ভ্যালুগুলো, এবার প্লেস ভ্যালুগুলো লিখলেই আমি পেয়ে যাবো, প্লেস ভ্যালুগুলো লিখলেই আমি পেয়ে যাবো। দাঁড়াও কালারটা, হ্যাঁ প্লেস ভ্যালুগুলো লিখলেই পেয়ে যাবো। এম এর প্লেস ভ্যালু কী বললাম 13, আই এর কত 9, এল এর কত, এল এর হয়ে যাচ্ছে তোমার 12, আর কিউ এর কত 17। তাহলে এরপর 13 থেকে 13 + 6 সব +6 করে হবে, হ্যাঁ। তাহলে 13 পর এদিকে +6 করলে 19 মানে কার প্লেস ভ্যালু হচ্ছে, এস এর হচ্ছে। তুমি এম এর পর 6 গুণ, এম এন ও পি কিউ আর এস, আই এর পর আই জে কে এল এম এন ও, তাই তো, হ্যাঁ ও। তাহলে সেই একই হচ্ছে। দেখো এবার তুমি যদি মানে খাতায়, যেটা তোমার সুবিধা হবে, যদি তুমি খাতায় মানে এই প্লেস ভ্যালুগুলো বার করে করতে পারো সেটাও হবে, আর যদি না করো গুনে গুনে করো তাও হবে। এল এম এন ও পি কিউ আর, দেখো এখানে দুটো আছে, আর লাস্টেরটা শুধু কিউ আর এস টি ইউ ভি ডাব্লু, তাহলে ডাব্লু কোথায় আছে, এখানটায় আছে, তাহলে এটা হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। বুঝা গেছে? চলো নেক্সট ম্যাথ দেখো কি দিয়েছে, একটা নাম্বার সিরিজ দিয়ে দিয়েছে 173, 66, 59। আচ্ছা দেখো একটা জিনিস দেখো, কমতে গেছে, আচ্ছা কমতে গেছে তাই তো, বেশ। তাহলে 173 থেকে তোমার 166 যদি আমি মাইনাস করি, তাহলে কত মাইনাস হচ্ছে, 6 আর এদিকে 13, 7, -7, 66 থেকে, হ্যাঁ এটাও -7, বাহ ইজি আছে, -7, এটাও -7। তাহলে এরপরে 145 থেকে -7 করলে কত হচ্ছে, 145 থেকে -7 করলে তোমার কত হচ্ছে 107, হ্যাঁ 138 হয়ে যাচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। খুব ইজি ছিল। ওকে, তো আজকের ক্লাসে এই পর্যন্তই। ওকে, আর একটা সেশন আমি নিয়ে আসবো যেখানে আরও কিছু ম্যাথ আমি তোমাদেরকে করাবো। এইগুলোই হচ্ছে দেখো তোমাদের সব থেকে মানে খুব বেশি আসে, যেমন কি দেখো এটা হচ্ছে তোমার নাম্বার সিরিজ, এটা তোমার নাম্বার সিরিজ, এটা নাম্বার সিরিজের ম্যাথ, তাই তো। দেখো আমি সব একটা করে করালাম তোমাদেরকে, সব একটা করে করালাম। দেখো এটা কিসের ম্যাথ, এটা দেখো লেটার সিরিজ, তাই না, এটা লেটার অ্যানালজি বা লেটার সিরিজ ঠিক নয়, লেটার অ্যানালজি বলতে পারো। আবার দেখো এখানে দেখো আমি একটা তোমার ওই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট হয় সেটা করালাম, এটা এক ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্ট করলাম, এটা এক ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্ট করলাম। মানে দেখো বেশিরভাগ এটা দেখো নাম্বার সিরিজ প্লাস মাইনাসের যেটা হয় অল্টারনেট করে, তাই না। এটা দেখো একটা কোডিং ডিকোডিং করালাম, এইখানে দেখো একটা মানে নাম্বার আর লেটার সিরিজ একসঙ্গে মিশিয়ে, এটা দেখো ব্লাড রিলেশন। যেগুলো তোমার সব থেকে বেশি এসেছে সেইগুলোই কিন্তু আমি এখানে করিয়েছি, ঠিক আছে। মানে এই ক্লাসটাতে তুমি একটা বেসিক আইডিয়া পেয়ে গেলে যে কীরকম কোশ্চেন আসে এবং কী চ্যাপ্টারগুলো আমাকে সব থেকে বেশি ফোকাস করতে হবে। তো আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে, আর যদি ভালো লাগে তো কমেন্ট এবং শেয়ার তোমরা করবে, শেয়ার যদিও তোমরা করো না তো লাইক সাবস্ক্রাইবই করে দেবে। তো দ্যাটস মাই টাইম, আবার দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণের জন্য জয় হিন্দ।